সো একটা হচ্ছে ভেক্টর এ আর একটা ভেক্টর বি। সো আমরা প্রথমে ভেক্টর এটাকে বানাই, ঠিক আছে, 1। এখানে বলছে এটা কি 3 ডাইমেনশনাল নাকি 2 ডাইমেনশনাল? আমরা এই যে আই জে কে দিয়ে যখন ভেক্টর লিখি এগুলো কত ডাইমেনশনের? 3। সো এখানে আমরা 1 চুজ করব। এবার এখানে সিকোয়েন্সিয়ালি লিখে যাব। সো আই এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2 ইকুয়াল, জে এর কোএফিসিয়েন্ট হচ্ছে -3 ইকুয়াল, কে এর কোএফিসিয়েন্ট হচ্ছে 6 ইকুয়াল। ডান। এবার দেখো ইকুয়াল প্রেস করলে আর কিছু হয় না। এবার এসি প্রেস করো, বের হয়ে যাও, ওইটা ইনপুট দেওয়া হয়ে গেছে। এবার তুমি চাচ্ছ নতুন আরেকটা ভেক্টর ইনপুট দিতে। সো এটা কীভাবে করবা? শিফট প্রেস করো, দেন এইখানে দেখো এই যে 5-এর উপর লেখা ভেক্টর, এটা মানে হচ্ছে তুমি ভেক্টর মোডে যেসব অপশন অ্যাভেলেবল আছে সেইগুলো ইউজ করতে চাচ্ছ। সো শিফট প্রেস করে 5 প্রেস করো। সো এখানে বলতেছে যে প্রথম যে অপশনটা দেখো ডিম, এইটা চুজ করো, ঠিক আছে? মানে এইটা দিয়ে তুমি নতুন আরেকটা ভেক্টর ইনপুট দিতে পারবা। সেখানে 1 চুজ করো। এখন বলছে আবার কোন ভেক্টর ইনপুট দিবা। আমি এ ভেক্টর অলরেডি ইনপুট দিয়ে ফেলছি, সো আমি বলবো যে এবার আমি সেকেন্ড ভেক্টরটা ইনপুট দিব, 2 ভেক্টর বি। এটাও 3 ডাইমেনশনাল। বাট এখানে অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে যে এখানে তো আই নাই, তাহলে তো এটা 2 ডাইমেনশনাল। হ্যাঁ, এটা 2 ডাইমেনশনাল, বাট আমরা ক্যালকুলেটর এটা অ্যাকচুয়ালি বোঝে না। ক্যালকুলেটর মানে ডাইমেনশন ম্যাচ করে মাল্টিপ্লাই করে, দুইটাই 3 ডাইমেনশনাল হতে হবে, ঠিক আছে? সো এখানেও তুমি 3 ডাইমেনশনালই চুজ করবে। সো এখানে আই এর কোএফিসিয়েন্ট কত? 0, জে এর কোএফিসিয়েন্ট কত? 4, আর কে এর কোএফিসিয়েন্ট কত? -2। ডান। এবার এসি প্রেস করে বের হও। এবার এখানে শিফট ভেক্টরে যাও, মানে ভেক্টরের অপশনগুলো ইউজ করতে চাও। সো শিফট ভেক্টর, তুমি এর সাথে বি ক্রস করতে চাচ্ছ। সো ফার্স্টে লেখো 3, এই যে ভেক্টর এ, এটাকে তুমি ইউজ করতে চাও। সো 3 ভেক্টর এ ক্রস করার জন্য জাস্ট এই যে এইটা ডট ক্রস, ঠিক আছে? আর ডট করার জন্য কি করব? ডট করার জন্য অ্যাকচুয়ালি এখানে একটা আলাদা অপশন আছে 7 ডট, সেটা চুজ করব। হ্যাঁ, ওইটা আরও ইজি তো, দেখো একই, আরও ইজি। ওইখানে তোমার শিফট দেখো ওপিটিএন একটা অপশন আছে শিফটের নিচে, দেখছো? ওইটা প্রেস করো, তাহলে অপশনগুলো পাবো, ঠিক আছে? ওকে, সো শিফট ভেক্টর, ভেক্টর এ ক্রস শিফট ভেক্টর, ভেক্টর বি, মানে ভেক্টর এর সাথে ভেক্টর বি ক্রস করো, ইকুয়াল প্রেস করো। দেখো অ্যান্সার চলে আসছে -89 + 4j + 8k। সবাই কি বুঝতে পারছো কীভাবে ক্যালকুলেটর করবা? হ্যাঁ, শিওর। সো এইখানে আমাদের অপশনে গিয়ে, মানে তোমার ক্যালকুলেটরের যেটা অপশন, সো এখানে অপশনে গিয়ে ডিম ভেক্টর বি চুজ করো 1, এখানে কোফিশিয়েন্টগুলো লেখো 0, তারপর হচ্ছে 4 -2, এসি প্রেস করে বের হও। এবার ওই যে তোমার অপশন, দেন 3 ভেক্টর এ ক্রস শিফট ওই অপশন ভেক্টর বি, ইকুয়াল দাও, তাহলে অ্যান্সার চলে আসছে। সো সবাই কি বুঝতে পারছো এটা কীভাবে হয়? মানে ক্যালকুলেটারে ইজিলি তুমি অ্যান্সার চেক করতে পারবে, ডট প্রোডাক্টও করা যায়, ঠিক আছে? ওকে, সো এইটাই ছিল ভেক্টর ক্যালকুলেটর করা। আমরা একটু এটা ভিজুয়ালাইজ করে দেখবো যে আদৌ এটা ভ্যালিড কিনা। সো আমাদের প্রথম যে ভেক্টরটা সেটা ছিল 2i - 3j + 6k। সো আমরা এখানে একটা ভেক্টর এন্ট্রি করব। একটু ওয়েট করে দাও। সো আমরা একটা ভেক্টর, প্রথমটা হচ্ছে 2i - 3j 2i - 3j + 6k, এখানে এটা 6। সো এটা হচ্ছে সেই প্রথম ভেক্টরটা, এ ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে সেই এ ভেক্টর। আমরা এটার নাম এভাবে এ দিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। সো এটা হচ্ছে সেই এ ভেক্টর, দেখো এ।
এখন আমাদের যেটা করব সেটা হচ্ছে বি ভেক্টরটা। হ্যাঁ শিমুল, কোশ্চেনটা বলো। আচ্ছা আমি ইএক্স বি ভেক্টর ইরেজ হয়ে যায় এখানে। আচ্ছা আমি তোমার ক্যালকুলেটরের স্টেপগুলো বলি। ফার্স্টে ভেক্টর মোডে যাও, আবার প্রথম থেকে ভেক্টর মোড, 5 নম্বর অপশন, দেন ডিফাইন ভেক্টর 1, ডাইমেনশন হচ্ছে 3, দেন এখানে দেখো 2 - 3 6, এসি প্রেস করে বের হও। এবার অপশন আবার দাও ডিফাইন ভেক্টর 1, এবার 2 নম্বর অপশন চুজ করো ভেক্টর বি, ডাইমেনশন 3, দেন লেখো পরের ভেক্টর 0 4 - 2, এসি প্রেস করে বের হও। এবার আবার অপশন, দেন 3 ক্রস অপশন 4, দেখো আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, দেন বি ভেক্টরটা আঁকি। সো বি ভেক্টরটা এরকম 0, 4, -2, -2। সো আমাদের ভেক্টরটা এরকম যে ভেক্টর যদি দেখি, ভেক্টর ও টু বি। ওকে, সো এই হচ্ছে সেই দুইটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর। ঠিক আছে, আমরা এই দুইটা ভেক্টরকে এখানে পাইছি। এবার আমরা দেখব যে ওদের ক্রস প্রোডাক্টটা কোথায়। সো ওদের ক্রস প্রোডাক্ট যে অ্যান্সারটা আসছে সেটা একটু খেয়াল করে দেখো। ক্রস প্রোডাক্ট আসছে -18i প্লাস 4j প্লাস 8k। ঠিক আছে, সো আমরা যদি এটাকে ভেক্টর হিসেবে দেখি, যে নতুন একটা ভেক্টর উইচ ইজ সে জেড ভেক্টর ফ্রম ও টু সি। দেখো নতুন যে ভেক্টরটা আসছে সেইটা এর সাথেও পারপেন্ডিকুলার, একটু ভালোভাবে খেয়াল করে দেখো, এর সাথেও পারপেন্ডিকুলার, আবার বি এর সাথেও পারপেন্ডিকুলার। ঠিক আছে, অ্যান্ড দেখো এটা তোমার মানে এইভাবে দেখলে বোঝা যায় যে এর সাথেও পারপেন্ডিকুলারলি আসছে, আবার বি এর সাথেও পারপেন্ডিকুলারলি আসছে। সো এবার কি সবাই বুঝতে পারছো ক্রস প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি অ্যান্ড কেন দুইটার সাথেই পারপেন্ডিকুলার হইল? তোমরা বাসায় এইটা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, জাস্ট এই সাইটটাতে যাবা geozebra.org 3D, তাহলেই তোমার এই প্লটারটা পাও। ঠিক আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব তারপর। আচ্ছা, সো এই ছিল আমাদের ক্রস প্রোডাক্ট করা। এবার আমরা চলে যাব, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ ওই 1 ঘন্টা আমরা ইয়া করছি, দেন আবার বাকিটুক কন্টিনিউ করছি, বুঝছো, রেকর্ড হচ্ছে। আচ্ছা এবার আমরা ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশনে যাই। কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ভেক্টর মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, স্কেলার তোমার ডট প্রোডাক্টের ক্রস হচ্ছে তোমার সিম্পলি ক্যালকুলেটরের যে মাল্টিপ্লিকেশন সাইন ওইটাই, বুঝছো। আচ্ছা, সো আমরা এবার দেখব ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশনস। ক্রস প্রোডাক্ট দিয়ে অ্যাকচুয়ালি কী কী লাভ আছে সেটা আমরা দেখব। আচ্ছা, সো ক্রস প্রোডাক্টের আমরা থিওরি বুঝি। তো এখন আচ্ছা তোমাদেরকে একটা ম্যাথ করতে দিই, ম্যাথ নাম্বার 1। আমরা ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশনগুলো ম্যাথ দিয়েই বুঝবো। সো সবাই একটু এটা বের করো তো যে কত আসে, ক্যালকুলেটর ইউজ না করে। ঠিক আছে, ম্যানুয়ালি করো। 2i - 3j ডট i প্লাস জে প্লাস মাইনাস কে। সবাই একটু তাড়াতাড়ি এই ম্যাথটা করো, দেন অ্যান্সারটা চ্যাট বক্সে লিখবা। এটা ইকুয়ালস কত, এটা ডট, অ্যান্সারটা চ্যাট বক্সে লিখবা। একটু চিন্তা করো, তিনটা একসাথে না, এখানে একটু বোঝার ট্রাই করো, ব্র্যাকেটগুলো দেখে বোঝার ট্রাই করো কি করতে হচ্ছে।
আচ্ছা এখানে তোমার এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটা ডট প্রোডাক্ট করতে বলছে, সো এই ভেক্টরটা আগে বের করো, দেন ডট প্রোডাক্ট করো, সিম্পল। একটু সবাই ট্রাই করো নিজেরা, ফার্স্টে এই ভেক্টরটা বের করো, ঠিক আছে? এখানে আগে এই ক্রস প্রোডাক্টটা করো, একটা ভেক্টর আসবে সেইটাকে জাস্ট এটার সাথে ডট প্রোডাক্ট করো, আর কিছু না। ওকে, সো কয়েকজন অ্যান্সার দিছো, আমি চেক করে দেখি। হ্যাঁ, আদনানেরটা হয়েছে, ভেরি গুড। বাকিরাও একটু ট্রাই করো। আবিরের অ্যান্সারও হয়েছে, গুড। আনিকারটাও হয়েছে, ভেরি গুড। দেন পূজা একটু ভুল গেছে, দেখো আমরা কিন্তু ফাইনালি একটা ডট প্রোডাক্ট করতেছি, সো অ্যান্সারটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি আসার কথা, ঠিক আছে? এখানে একটু ভুল করছো, একটু এটা ঠিক করো তাহলেই হবে। বাকিরাও একটু ট্রাই করো। পূজা যে অ্যান্সারটা লিখছো ওইখানে জাস্ট ডট প্রোডাক্ট কিভাবে করে দুইটা ভেক্টরের? এবি কস থিটা আর হচ্ছে আই জে কে দেওয়া থাকলে কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই করে প্লাস, লাস্ট দিন দেখছিলাম না এটা? আচ্ছা, সো দেখো সবাই, এই যে আমি এখানে অ্যান্সারটা লিখছি, অ্যান্সার হবে 4, ঠিক আছে? ফার্স্টে ক্রস প্রোডাক্ট করছি, মাইনাস আই মাইনাস টু জে মাইনাস থ্রি কে আসছে, দেন এটার সাথে এটা ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টে কী করতে হয়, আয়ের কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই, সো এটা আসবে মাইনাস টু প্লাস জে এর কোফিশিয়েন্ট, এই জে এর কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই প্লাস সিক্স, দেন এখানে কে এর কোফিশিয়েন্ট নাই, জিরো, সো জিরো ইন্টু মাইনাস থ্রি, জিরো, ঠিক আছে? ডট প্রোডাক্টের আইডিয়া। সো ডট প্রোডাক্ট করলে কত আসবে, সিক্স মাইনাস টু, দ্যাট ইজ 4। সবাই কি এবার বুঝতে পারছো এটা? পূজা বুঝতে পারছো এটা? ওকে, সো এখানে অ্যান্সারটা একটা স্কেলার আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশনগুলোতে যাই। সো ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন 1। অ্যাপ্লিকেশন 1 হচ্ছে চেকিং ওয়েদার টু ভেক্টরস আর প্যারালেল অর নট। চেকিং ওয়েদার টু ভেক্টরস, দুইটা ভেক্টর সমান্তরাল কিনা বা প্যারালেল কিনা সেটা চেক করা যায় ক্রস প্রোডাক্ট দিয়ে। চেকিং ওয়েদার টু ভেক্টরস আর প্যারালেল অর নট। আচ্ছা, একটু আমরা চিন্তা করে দেখি যে দুইটা ভেক্টর যদি প্যারালেল হয়, এ একটা ভেক্টর আর পি একটা ভেক্টর, দুইটা প্যারালেল, এভাবে লিখতে পারি, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত বলো তো? ওয়ান এইট্টি কেন? জিরো, ঠিক আছে? দুইটা ভেক্টর যদি প্যারালেল হয় বা একই দিকে হয় তাদের অ্যাঙ্গেল কত? জিরো। আর যদি অপোজিট হয় তাহলে তাদের অ্যাঙ্গেল কত? ওয়ান এইট্টি, ঠিক আছে? অপোজিট হলে ওয়ান এইট্টি। আচ্ছা, এখন তাহলে তাদের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, এ ক্রস বি করি, সেটা ম্যাগনিটিউড কত হবে? এ বি সাইন জিরো। ওকে, আচ্ছা, এখানে জিরো হতে পারে, ওয়ান এইট্টিও হতে পারে, যেহেতু প্যারালেল, সো দুইটা ভেক্টর তো এভাবেও প্যারালেল হতে পারে, সো তাদের মধ্যে অ্যাঙ্গেলটা ইদার 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, ঠিক আছে? যে কোনো একটা। সো এখানে হয় 0 হবে অর এ বি সাইন 180 হবে। যে কোনো ক্ষেত্রেই এটা কি হবে, সাইন 0 0, সাইন 180ও 0, সো ম্যাগনিটিউড কত হবে? 0। সো দুইটা ভেক্টর যদি প্যারালেল হয় তাহলে তাদের ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড কত? 0. So, if A is parallel to B, then magnitude of A cross B is 0. আর আমরা তাহলে এটাকে এভাবে বলতে পারি যে একটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি 0 হয়
তাহলে সেই ভেক্টরটাকে কি বলে? নাল ভেক্টর। সো এ ক্রস বি ইজ ইকুয়াল টু নাল ভেক্টর। ঠিক আছে? সো যদি প্যারালেল হয় তাহলে এইটা হবে, যদি এইটা ট্রু হয় তাহলে প্যারালেল হবে। ওকে, আচ্ছা। সো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদেরকে বলছে for what value of alpha will a equals 5i plus 2j minus 3k and b vector equals 15i minus alpha plus alpha j minus 9k be parallel to each other. আমাদেরকে জিজ্ঞেস করছে যে এ আর বি দুইটা ভেক্টর, এখানে আলফার ভ্যালু কত আমরা জানি না। আমাদেরকে বলছে এ আর বি যদি প্যারালেল হয় তাহলে আলফার ভ্যালু কত। সবাই কি কোশ্চেনটা বুঝছো? যে এ আর বি যদি, এটা 2, ঠিক আছে, এটা জেড না, এটা হচ্ছে 2। হ্যাঁ যাবে, আমরা ওই শর্টকাটটা কীভাবে আসছে সেটা এখন বোঝার ট্রাই করব। সো আগে আমরা মেইন প্রসেসে করি যে আলফার ভ্যালু কত হলে এ অ্যান্ড বি প্যারালেল হবে। সো আমরা আগে ওদের ক্রস প্রোডাক্ট বের করি। সো এটা আসে -18 plus 3 alpha into I, then 0j আর হচ্ছে 5 alpha minus 30k। আচ্ছা সবাই একটু আমরা আবার কন্টিনিউ করি, দেখো। সো -18 plus 3 alpha into I plus 0j plus 5a minus 30 into k। আচ্ছা এখন আমরা জানি যে যদি প্যারালেল হয়, ইফ a is parallel with b then a cross b এটা কি হবে? নাল ভেক্টর হবে, রাইট? আচ্ছা এখন একটা নাল ভেক্টরকে যদি আই জে কে দিয়ে লিখি সেটা দেখতে কেমন হবে বলো তো? 0i প্লাস 0j প্লাস 0k, রাইট? এরকম, মানে এটাকে কি বলা হয়? একটা নাল ভেক্টর। যে আই এর এক্স অ্যাক্সিসের দিকেও কোনো কম্পোনেন্ট নাই, ওয়াই অ্যাক্সিসের দিকেও কোনো কম্পোনেন্ট নাই, জেড অ্যাক্সিসের দিকেও কোনো কম্পোনেন্ট নেই। ওকে, সো নাল ভেক্টরকে চাইলে এভাবেও লেখা যায়। তার মানে আমরা বুঝতেছি যে এ ক্রস বি যদি মানে 0 হতে হয় বা নাল ভেক্টর হতে হয়, বা এ আর বি যদি প্যারালেল হতে হয়, তখন এ ক্রস বি হবে নাল ভেক্টর, মানে এই পুরো টার্মটা হবে কত? নাল ভেক্টর। আর নাল ভেক্টরের আই এর কোফিশিয়েন্টও 0 হয়, জে এর কোফিশিয়েন্টও 0 হয়, কে এর কোফিশিয়েন্টও 0 হয়। জে এর কোফিশিয়েন্ট অলরেডি 0। সো এখন এইটা 0, অর তুমি বলতে পারো এইটা 0, যে কোনো একটা নিলেই হবে। সেখান থেকে আমরা বলতে পারি -18 plus 3 alpha is 0, so 3 alpha is equal to 18, so alpha is equal to 6। অর এইটা নিলেও হবে, যে কোনো একটা নিলেই হয় বললাম, অথবা এইটাও নিতে পারো। অর 5 alpha minus 30 is equal to 0, so alpha is equal to 6। এই ম্যাথটা কে কে বোঝো না একটু বলো তো। এই যে এইটা, কারণ আমরা ওই যে হ্যাঁ প্যারালেল থাকলে ক্রস প্রোডাক্টটা 0 হবে। হ্যাঁ দেন ইকুয়েট করছি, এটাও 0, এটাও 0, ঠিক আছে। এইভাবে আমরা প্যারালেল চেক করতে পারি, বা প্যারালেল হইলে কোনো একটা ভ্যালু বের করতে পারি। দেন আমরা আরেকটা চেক করি, এ একটা ভেক্টর উইচ ইজ সে 2i প্লাস 3j মাইনাস 4k, আর বি আর একটা ভেক্টর উইচ ইজ -3i minus 4.5j plus 6k, ঠিক আছে। সো এখন বললো চেক ওয়েদার এ অ্যান্ড বি আর প্যারালেল অর নট, এ আর বি কি সমান্তরাল নাকি না, ঠিক আছে, এটা চেক করো। কীভাবে চেক করবো? আমাদের কি করতে হবে? জাস্ট ক্রস প্রোডাক্ট করতে হবে। -2 3 -4
-3 -4.5 6 is equal to I 3 into 6 18 minus 4 into 4.5 that is also 18 minus 4 into minus 4.5 হচ্ছে 18 so 18 minus 18 plus j cap 12 minus 12 plus k cap 9 minus 9 plus 9 এরকম আসে ক্রস প্রোডাক্ট করলে সো এখানে কত আসলো 0i plus 0j plus 0k null vector so a and b are parallel সবাই বুঝছো এটা সো আমরা এইভাবে চাইলে এ অ্যান্ড বি প্যারালাল কিনা সেটা চেক করতে পারি আচ্ছা এবার একটা শর্টকাট প্রসেস বের করব যে ক্রস প্রোডাক্ট বের করে প্যারালাল চেক করা তো অনেক ঝামেলা আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এইখানে একটা প্যাটার্ন আছে যে 2 এর সাথে অ্যাকচুয়ালি -1.5 মাল্টিপ্লাই করলে -3 আসে 3 এর সাথে -1.5 মাল্টিপ্লাই করলে -4.5 আসে -4 এর সাথে -1.5 মাল্টিপ্লাই করলে 6 আসে সো সবাই কি বুঝতে পারতেছো যে প্যারালাল কখন হয় অ্যাকচুয়ালি যখন সবগুলোর আইয়ের কোফিশিয়েন্টের রেশিও তারপর জের কোফিশিয়েন্টের রেশিও দুইটা ভেক্টরের আইয়ের কোফিশিয়েন্টের রেশিও জের কোফিশিয়েন্টের রেশিও আর কে এর কোফিশিয়েন্টের রেশিও যখন সেম হয় বুঝতে পারছো এটা কেন হয় যদি কারো বুঝতে ইচ্ছা হয় মানে আমি জাস্ট কোনো প্যাটার্ন না একদম প্রুফ করে দেখাবো তাহলে দেখো কীভাবে প্রুফ করি এ হচ্ছে একটা ভেক্টর সে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে আর বি আর একটা ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে সো এ অ্যান্ড বি যদি প্যারালেল হয় দেন উই ক্যান সে দ্যাট এ ক্রস বি ইজ নাল ভেক্টর দেন এ ক্রস বিটা কি আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড ইকুয়ালস নাল ভেক্টর দেন এটাকে ভাঙাও আই ক্যাপ ইন্টু এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে ক্যাপ দ্যাট ইজ এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড প্লাস কে ক্যাপ এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে নাল ভেক্টর নাল ভেক্টর মানে এইটাও জিরো এইটাও জিরো এইটাও জিরো সো এখান থেকে লিখতে পারি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো সাইড চেঞ্জ করো এ ওয়াই বি জেড ইজ ইকুয়াল টু এ জেড বি ওয়াই সো এখান থেকে লেখা যায় এ ওয়াই বাই এ জেড সরি এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড বাই বি জেড সিমিলারলি এটা থেকে লেখা যায় এ জেড বাই বি জেড ইজ ইকুয়াল টু এ এক্স বাই বি এক্স সিমিলারলি এটা থেকে লেখা যায় এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই সো এই তিনটাকে যদি মার্জ করি তাহলে আমরা লিখতে পারবো এ এক্স বাই বি এক্স ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড বাই বি জেড এবার বুঝতে পারছো শর্টকাটটা কীভাবে আসছে ওকে সো আমরা ওই যে প্রথমে একটা ম্যাথ করছিলাম সেটাই শর্টকাটটা দিয়ে করি আমাদেরকে বলছিল যে ফর হোয়াট ভ্যালু অফ আলফা এ ইকুয়ালস 5i প্লাস 2j মাইনাস 3k অ্যান্ড বি ভেক্টর ইকুয়ালস 15i minus plus alpha j minus 9k will be parallel to each other বলে দিচ্ছে যে a আর b হচ্ছে প্যারালাল আলফা ইকুয়ালস হোয়াট সো শর্টকাট ax বাই bx মানে 5/15 মুখে মুখে বলা যায় এটা দেখো আমি ম্যাথটা করবো না জাস্ট চিন্তা করো 5 এর কত টাইমস এটা 3 টাইমস তাহলে এটা কত হবে 3 টাইমস 2 3 এর কত 6 সো অ্যান্সার হবে 6 বুঝতে পারছো অর 5/15 is equal to 2 by alpha is equal to minus 3 by minus 9 so alpha is equal to 3 into 2 by 3 into 2 ঠিক আছে বা এই দুইটা নিলে alpha is equal to 2 into 15 by 5 সবাই বুঝছো এটা এবার একটু মুখে মুখে বলো তো এটা যে
এ ইজ ইকুয়াল টু সে তোমার আলফা আই মাইনাস 5j প্লাস বিটা কে, আর বি ইজ ইকুয়াল টু 2.5j, আর এটা হচ্ছে 6i, আর এটা হচ্ছে, আচ্ছা এখানে এইটাকে লেখো 10, এখানে লেখো বিটা কে। ওকে, সবাই একটু বের করো আলফা ইকুয়ালস কত অ্যান্ড বিটা ইকুয়ালস কত ইফ এ অ্যান্ড বি আর প্যারালাল। ক্রস প্রোডাক্ট ছাড়াও শর্টকাটটা দিয়ে বের করো। বিটা সমান কত? বিটা হচ্ছে -5। এটাই এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এটার সাথে -2 মাল্টিপ্লাই করে 5 পাইছি, তাহলে 6-এর সাথে -2 মাল্টিপ্লাই করলে আসবে 12, আর 10কে -2 দিয়ে ডিভাইড করলে তাহলে আমরা পাবো -5। ঠিক আছে, সো আমরা এভাবে আলফা বিটা বের করে ফেলছি। সো এটা হচ্ছে শর্টকাট, দুইটা ভেক্টর প্যারালাল চেক করা বা প্যারালাল হলে কোনো কিছু বের করার জন্য শর্টকাট। ওকে, আচ্ছা, সো এটা মাথায় রাখতে হবে। সো এটা ছিল দুইটা ভেক্টর প্যারালাল কিনা সেটা বের করা। এরপর অ্যাপ্লিকেশন নাম্বার 2। অ্যাপ্লিকেশন 2তে কি বের করব দেখো, এটার নাম হচ্ছে ফাইন্ডিং ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু আ প্লেন। আচ্ছা, কেউ একটু আমাকে বলো তো, একটা প্লেন বা একটা তল ফর্ম করার জন্য অ্যাকচুয়ালি কয়টা ভেক্টর লাগে? দুইটা ভেক্টর মানে একটা প্লেন। 3টা ভেক্টর একটা প্লেন নাও হইতে পারে, সেটা আলাদা প্লেনে থাকতে পারে, রাইট? আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে তোমাকে দুইটা ভেক্টর বলে দিব আমি, এ ভেক্টর আর বি ভেক্টর। তোমার কি করতে হবে, এই এ আর বি মিলে যে প্লেনটা ফর্ম হয়েছে, ধরো এই প্লেনটা হচ্ছে একটা টেবিলের উপর ওরা ছিল এরকম। আমাদেরকে বলছে এই যে প্লেনটা আছে সেই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে ইউনিট ভেক্টর বের করো। সো মানে এইরকম একটা ইউনিট ভেক্টর বের করতে বলতেছে, এইটা অর এইটা। আচ্ছা, এখন এইরকম একটা ইউনিট ভেক্টর কি আমরা এটা নিয়ে কাজ করে আসছি না? মনে আছে আমরা যখন এ ক্রস বি বের করতাম সেটাকে আমরা লিখতাম এ বি সাইন থিটা ইন্টু ইটা। এটা ছিল সেই ইটা, রাইট? মানে এই ইউনিট ভেক্টরটাই কি অ্যাকচুয়ালি ইটা। সো আমাদেরকে অ্যাকচুয়ালি কি বের করতে বলতেছে বলো তো? ইটা বের করতে বলতেছে। সবাই বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন তো ইউনিট ভেক্টরটা অপোজিট ডিরেকশনও হতে পারে। সো তখন কি হবে, যদি অপোজিট ডিরেকশনেরটা কীভাবে পাওয়া যায়? বি ক্রস এ কি? বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা। বাট এবার যে নতুন ইটাটা আসবে সেটা কি আগের ইটার অপোজিট, মানে এই যে মাইনাস ইটা যেটা। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমাদেরকে কি বের করতে হবে? ফাইনালি ইটা বের করতে হবে। ইটা বের করে সেটাকে প্লাস মাইনাস করে দিলেই আমরা দুইটা ইউনিট ভেক্টর পাবো। কারণ এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি দুইটা হয়, কারণ একটা প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিরেকশনে ইউনিট ভেক্টর অ্যাকচুয়ালি দুইটা। এইটাও হতে পারে, এই যে এইটাও হতে পারে, অর উল্টাটাও হতে পারে। সো আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা বের করে সেটাকে প্লাস মাইনাস করে দেওয়া। আচ্ছা, এখন ইটা কিভাবে বের করব? চিন্তা করে দেখো, এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু ইটা। দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, এ ক্রস বি এর ম্যাগনিটিউড ইন্টু ইটা। এ বি সাইন থিটাটাই কি অ্যাকচুয়ালি এ ক্রস বি এর ম্যাগনিটিউড, রাইট? সো ইটাকে কি এ ক্রস বি ইকুয়ালস কত লেখা যায়? এ ক্রস বি এর ম্যাগনিটিউড ইন্টু ইটা। সো এখান থেকে ইটা ইকুয়ালস কত?
এ ক্রস বি ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু অফ এ ক্রস বা ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। সবাইকে এটুকু বুঝছো? আচ্ছা, সো এটা এভাবে বের করলাম, বাট আমাদেরকে বলছে এই প্লেনের সাথে একটা পারপেন্ডিকুলার ভেক্টর, সো সেটা এই দিকেও হতে পারে, মানে এটাও হতে পারে আর অপোজিট ডিরেকশনেও হতে পারে। হ্যাঁ বলো। এই যে এই লাইন থেকে দেখো এ ক্রস বি কত, এ বি সাইন থিটা ইন্টু ইটা। এ বি সাইন থিটা মানে কি এ ক্রস বি এর ম্যাগনিটিউড, আর তাহলে সাইড চেঞ্জ করো, এইটাকে সাইড চেঞ্জ করে লেফট সাইডে নিয়ে যাও, তাহলে এরকম পাবো। ওকে, আচ্ছা এখন আমাদের যে অ্যান্সারটা হুম 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 আচ্ছা, এখন এইখানে এই ইটাটা হচ্ছে এই প্রিভিয়াস ইটাটাই, এর জন্য আমি মাইনাস ইটা দিছি, ঠিক আছে? বুঝতে পারছো এবার? মানে এই ইটাটা আর এই ইটাটা যদি সেম তুমি বলে রাখো, যে বলে দাও যে এই দুইটা একই, তাহলে এখানে একটা মাইনাস দিতে হবে। তো বুঝতে পারছো? ওকে, আচ্ছা আর যদি ওইভাবে না বলতে চাও তাহলে বলবা যে এইটা হচ্ছে শুধু ইটা, বাট এই ইটাটার ডিরেকশন পুরোপুরি বি ক্রস এর দিকে, মানে নিচের দিকে। সো এখানে অ্যাকচুয়ালি দুইটা ইটা পসিবল, এখানে একটা ইটা আছে, এখানেও একটা ইটা আছে, বাট দুইটা আলাদা আলাদা। ওকে, আচ্ছা এখন আমরা তাহলে একটু বোঝার ট্রাই করি যে আমাদের তাহলে কি বের করতে বলতেছে, এই ইটা বের করতে বলছে। সো আমরা এভাবে একটা ইটা বের করতে পারি, অর আরেকটা ইটা যেটা অপোজিট ডিরেকশনে সেটা বের করতে পারি কিভাবে, বি ক্রস এ ইউজ করে, রাইট? বি ক্রস এ ডিভাইডেড বাই বি ক্রস এর ম্যাগনিটিউড। বি ক্রস এর ম্যাগনিটিউড যে কথা, এ ক্রস বি এর ম্যাগনিটিউড একই কথা, কারণ দুইটাই এ বি সাইন থিটা। এটাকে এ ক্রস বি লিখে দাও। আচ্ছা এবার একটু চিন্তা করে দেখো তো, এই যে এই ভেক্টরটা এটা কোন দিকে বলো তো? এখানে এটা হচ্ছে উপরের দিকে, আর এটা সেকেন্ডটা নিচের দিকে। সো আমরা আমাদের অ্যান্সার কি হবে? দুইটাই। সো আমরা অ্যান্সারটা এভাবে বলবো, সো দ্য ইউনিট ভেক্টর perpendicular with the plane formed, এরকম কয়টা ভেক্টর অ্যাকচুয়ালি পসিবল? দুইটা, formed by a vector and b vector, b are vectors। এখানে অ্যাকচুয়ালি দুইটা পসিবল, ভেক্টরস আর এটাও হতে পারে অর এটাও। সো আমরা একবারে লিখতে পারি, দেখো প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, রাইট? প্লাসটা নিলে এইটা, এটার সামনে যদি একটা মাইনাস দাও, আমরা জানি যে মাইনাস এ ক্রস বি হচ্ছে কি বি ক্রস এ। সো মাইনাস দিলে সেটা কি হয়ে যাবে? বি ক্রস এ, এইটা চলে আসবে তখন। সো ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার উইথ প্লেন ফর্মড বাই এ অ্যান্ড বি আর প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি, মানে দুইটা অ্যান্সার পাবা। আমরা একটা ম্যাথ দেখি তাহলে এটা বুঝতে পারবো। সো তোমাকে একটা ভেক্টর দিছে এ ভেক্টর উইচ ইজ 2i প্লাস 4j মাইনাস 5k, আর আরেকটা ভেক্টর বলে দিছে বি ভেক্টর উইচ ইজ i ক্যাপ প্লাস 2j প্লাস 3k। এখন বলছে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি। সো অ্যান্সার কী হবে? ইউনিট ভেক্টরটা হবে প্লাস মাইনাস, মানে আমাদের অ্যান্সারটা হবে এরকম, প্লাস মাইনাস এ ক্রস বি ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু অফ বা ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। আগে এ ক্রস বি বের করি। সো এ ক্রস বি এখানে বের করে ফেলি, আই জে কে কে। আচ্ছা আরেকটা সহজ ওয়ে বলি, তুমি এ ক্রস বি বের করে কি বের করতেছো? অ্যাকচুয়ালি এদিকে বের করতেছো এ ক্রস বি, আর উল্টা দিকে বের করতেছো বি ক্রস এ, রাইট? বা মাইনাস এ ক্রস বি। এখন ইউনিট ভেক্টর যদি বের করতে বলে তাহলে তুমি কি, যে কোনো একটা ভেক্টর ইউনিট ভেক্টর কীভাবে বের করে? তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিতে হয়, রাইট? সো এখানেও সেটাই করতেছি, এ ক্রস বিকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে আমরা এই ডিরেকশনের ভেক্টরটা পাবো। আর উল্টা দিকেরটা যদি পেতে চাই
তাহলে বি ক্রস এ কে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিব। ঠিক আছে, এইটার বি ক্রস এর ম্যাগনিটিউড একই, তাই এ ক্রস বি লিখতে পারি। আর এটাকে দেখো এভাবে দেখা যায় মাইনাস অফ এ ক্রস বি। সো অ্যান্সারটা কি প্লাস মাইনাস এ ক্রস বি একবারে। ঠিক আছে, সো আমরা এখানে সেটাই করতেছি। আচ্ছা, সো এখানে ক্রসটা আগে করি। 2 4 -5 1 2 3। সো আই এর কোফিশিয়েন্ট কত? 12 প্লাস 10 দ্যাট ইজ 22। জে এর কোফিশিয়েন্ট কত? -11। কে এর কোফিশিয়েন্ট কত? 0। ওকে, সো আমাদের ভেক্টরটা আসে 22i -11j। এটা হচ্ছে আমাদের মেইন ভেক্টরটা। সো ইউনিট ভেক্টরটা মানে অ্যান্সার কি হবে এখানে সেটা বসাবো। আচ্ছা, এটার ম্যাগনিটিউড কত? √22 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। সো আমাদের অ্যান্সার হবে এটাই, প্লাস মাইনাস 22i -11j ডিভাইডেড বাই √22 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার। দেন তুমি চাইলে একটু সিম্পলিফাই করতে পারো, বাট এইটুক অ্যান্সার রেখে দিলেই হবে। সবাইকে এইটুক বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এখানে? আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, ঠিক আছে, যে ইউনিট ভেক্টর হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। আচ্ছা, এবার আমরা তাহলে পারপেন্ডিকুলার ভেক্টর বের করা শিখলাম, প্যারালাল কিনা সেটা চেক করা শিখলাম। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, দেখো। আমরা এবার চেক করব whether three vectors are whether এটা হচ্ছে অ্যাপ্লিকেশন 3, whether three vectors are কোপ্ল্যানার or not। কোপ্ল্যানার মানে হচ্ছে সমতলীয়। whether three vectors are কোপ্ল্যানার or not, সমতলীয় কিনা। মানে ধরো এখানে একটা টেবিল ছিল, সেটার উপর তুমি দুইটা ভেক্টর আঁকলা। এবার তুমি থার্ড আরেকটা ভেক্টরকেও ওই টেবিলের উপরেই আঁকলা। এখন তুমি কিভাবে বুঝবা, তাহলে এই তিনটা ভেক্টরকে আমরা কি বলবো? কোপ্ল্যানার। এখন তুমি কিভাবে বুঝবা যে এই তিনজন কোপ্ল্যানার কিনা? এখানে এ বি সি আর কোপ্ল্যানার। কোপ্ল্যানার মানে হচ্ছে যারা একই প্লেনের উপর থাকে বা একই সমতলে অবস্থিত। সি ভেক্টরটা যদি এইখানে না হয়ে উপরের দিকে হতো তখন কিন্তু এটা কোপ্ল্যানার না। এই সি ভেক্টরটা কোথায়? এই টেবিলের উপরেই। ওকে, সো আমরা এবার চেক করব whether three vectors are coplanar or not। তিনটা ভেক্টর সমতলীয় কিনা সেটা কিভাবে বোঝা যায়। আচ্ছা, একটু আমরা খুব ইজিলি এটা বোঝার ট্রাই করি। আমরা জানি না যে এইটার সাথে এই সি ভেক্টরটা কোপ্ল্যানার কিনা। আমরা এক কাজ করি, এ আর বি কে ক্রস প্রোডাক্ট করে একটা ভেক্টর বের করে ফেলি। তাহলে এই ভেক্টরটা কত? এই ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি। আমরা একটা নতুন ভেক্টর নিয়ে নিলাম যেটা হচ্ছে এ ক্রস বি। এই হচ্ছে এ ক্রস বি। আচ্ছা, এ ক্রস বি ভেক্টরটা কেমন বলছিলাম? যে এটা এর সাথেও পারপেন্ডিকুলার হয়, এটা বি এর সাথেও পারপেন্ডিকুলার হয়। জেনারেলি বললে এটা পুরো প্লেনের সাথেই পারপেন্ডিকুলার, রাইট? এই পুরো প্লেনটার উপরেই সে একটা পারপেন্ডিকুলার। আচ্ছা, এখন এখানে যদি সি একটা ভেক্টর থাকে, এবার তুমি এই বি ভেক্টর আর এ ভেক্টরকে ভুলে যাও, ঠিক আছে? সি একটা ভেক্টর যেটা কিনা ওই আগের প্লেনের উপর। তাহলে এ ক্রস বি আর সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে বলো তো? 90 ডিগ্রি, কারণ সি ভেক্টরটা ওই প্লেনের উপরেই। সো এখান থেকে তাহলে বলা যায় সি ভেক্টরটা যদি এ আর বি এর সাথে কোপ্ল্যানার হয়, মানে একই প্লেনে থাকে, তখন এ ক্রস বিও সি ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আর দুইটা ভেক্টরের মধ্যে যদি দুইটা ভেক্টর যদি একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট কত হয় বলো তো? 0।
সো আমরা তাহলে এইটাই কনক্লুশনে আসতে পারি। আমরা যদি আমাদেরকে যদি তিনটা ভেক্টর দিয়ে বলে যে ওরা কি কোপ্ল্যানার চেক করো, আমাদের কি করতে হবে, যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করে থার্ডটার সাথে ডট করতে হবে। যদি এটা সমান 0 আসে তাহলে আমরা কনক্লুড করতে পারবো সো এ বি অ্যান্ড সি আর কোপ্ল্যানার বা সমতলীয়। সো সবাই বুঝতে পারছো কীভাবে কোপ্ল্যানার চেক করতে হয়? যে কোনো দুইটা ভেক্টরের ক্রস সাথে আর একটা ডট, মানে এ ক্রস বি মানে কোপ্ল্যানার হলে ইফ এ বি সি আর কোপ্ল্যানার দেন এ হ্যাঁ। সো দেখো তুমি কিন্তু একটু আগে অ্যান্সারটা বলছিলা যে এ ক্রস বি সি এর সাথে পারপেন্ডিকুলার, সো পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট 0 হয় না। সো এইটাই রিজন যে তাহলে যদি 0 আসে তাহলে সে অবশ্যই এ আর বি এর সাথে একই প্লেনে আসে। যদি 0 না আসে, এটা যদি 0 না আসে তাহলে অবশ্যই সি এইখানে নাই, সি অন্য কোথাও। আর এটার জন্য এখানে অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি না, ঠিক আছে? 90 ডিগ্রি হয়েছে মানেই এটা এই প্লেনের উপর আছে। সো আমরা এভাবে বলতে পারি ইফ এ বি সি আর কোপ্ল্যানার, তিনটা ভেক্টর যদি কোপ্ল্যানার হয়, সেম প্লেনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, শুধু এক্স কোনো প্লেন হয় না, এক্স ওয়াই প্লেন বা এক্স জেড প্লেন অথবা ওয়াই জেড প্লেন, ঠিক আছে? এক্স তো একটা ওয়ান ডাইমেনশনাল লাইন, ঠিক আছে? এক্স ওয়াই হচ্ছে একটা 2 ডাইমেনশনাল প্লেন, প্লেন হচ্ছে একটা 2D জিনিস, আচ্ছা, মানে যার এরিয়া থাকে আর কি। আচ্ছা, সো ইফ এবিসি আর কোপ্ল্যানার মানে তারা যদি একই প্লেনে থাকে দেন এ ক্রস বি ডট সি উইল বি 0 অর বি ক্রস সি ডট এ দ্যাট ইজ অলসো 0 অর সি ক্রস এ, মানে যে কোনো দুইটার যে কোনো অর্ডারে ক্রস সাথে অন্যটার ডট, সেটা কত আসবে? 0 আসবে। আর যদি এইটা 0 আসে তাহলে তুমি বলতে পারবা যে ওরা কোপ্ল্যানার, মানে কোপ্ল্যানার হইলে এই তিনটা ট্রু বা আরও অন্যান্যগুলো ট্রু, যে কোনো দুইটার ক্রস ইন্টু অন্যটার সাথে ডট, এটা 0। আর যদি সেটা হয় তাহলে আবার তারা কোপ্ল্যানার, ঠিক আছে? মানে ভাইস ভার্সা। সো আমরা একটু চেক করি, একটা ম্যাথ দিয়ে দেখি। আমাদেরকে বলল দেখো এ একটা ভেক্টর উইচ ইজ 2i প্লাস জে মাইনাস কে, বি একটা ভেক্টর 3i মাইনাস 2j প্লাস 4k, আর সি আর একটা ভেক্টর ধরো এটা হচ্ছে i মাইনাস 3j প্লাস 5k। বললো শো দ্যাট দিস ভেক্টরস আর কোপ্ল্যানার, দিস ভেক্টরস আর কোপ্ল্যানার, দেখাও যে তারা সমতলীয় মানে একই প্লেনে আছে। সো আমাদেরকে কী করতে হবে? যে কোনো দুইটা ক্রস করতে হবে। আমি ধরো সি আর এ কে ক্রস করার জন্য চুজ করলাম, বললাম আমি সি ক্রস এ বের করবো, অ্যান্ড দেন এটাকে থার্ড যেটা বাকি আছে সেটার সাথে ডট করবো। সো সি ক্রস এ ডট বি কত আসে? যদি 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ কোপ্ল্যানার। সো আমরা আগে বের করি। সো সি ক্রস এ কত আসবে? আমরা সি ক্রস এ বের করতেছি, আই জে কে, সি হচ্ছে 1 মাইনাস 3 5, এ হচ্ছে 2 1 মাইনাস 1। সো আই ক্যাপ এটার সাথে থাকবে -2, জে ক্যাপ এটার সাথে থাকবে 11, আর কে ক্যাপ এটার সাথে থাকবে 7। ঠিক আছে? সো আমরা ক্রস প্রোডাক্ট করলাম। এবার কি করতে হবে? বি এর সাথে ডট করতে হবে। সো সি ক্রস এ ডট বি, সো বি এর সাথে ডট প্রোডাক্ট করবো এইটা, বি কত? এটা। সো আই এর সাথে আই কোএফিসিয়েন্ট 3 ইন্টু -2 দ্যাট ইজ -6, প্লাস জে এর কোএফিসিয়েন্টের সাথে জে এর কোএফিসিয়েন্ট -2 ইন্টু 11 দ্যাট ইজ -22, প্লাস কে এর কোএফিসিয়েন্টের সাথে কে এর কোএফিসিয়েন্ট, কে এর কোএফিসিয়েন্ট এখানে 4 আর এখানে 7, সো 4 ইন্টু 7 দ্যাট ইজ 28। সো কত আসে? -28 প্লাস 28 উইচ ইজ 0। সো এখান থেকে আমি তাহলে বলতে পারি সো এ বি সি আর কোপ্ল্যানার। সবাই কি এবার বুঝছো এটা?
শর্টকাট একটা আছে, মানে আচ্ছা দেখে বোঝার কোনো ওয়ে নাই, বাট একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এই যে আমরা ডট প্রোডাক্ট করি, ঠিক আছে? সো একটু এখানে বোঝার ট্রাই করো। দেখো আমরা ধরো এ ক্রস বি দেন ডট করি সি। আচ্ছা এটা শর্টকাটটা আমি বলার আগে আরেকটা জিনিস একটু বলে আসি। এই সেম রিজনেই কিন্তু ওই যে প্রথমে একটা এমসিকিউ দিয়েছিলাম, মনে আছে যে এ ডট এ ক্রস বি কত, সেটা আসছিল 0। কারণ কি? কারণ এইটা বোঝায় যে এ আর বি এর সাথে এ কি কোপ্ল্যানার? হ্যাঁ, এ আর বি যে প্লেন ফর্ম করে সেখানে তো অবশ্যই এ আছে, তাহলে তারা তিনটা তো অবশ্যই কোপ্ল্যানার, ঠিক আছে? আর তারা তো একই ভেক্টর, রাইট? সো এটা কত আসবে? 0। সবাই কি এবার ওই এমসিকিউটার সিগনিফিকেন্স বুঝছো? ঠিক আছে, মানে এখানে তিনটা ভেক্টর দিয়ে না চিন্তা করে জাস্ট চিন্তা করে দেখো এভাবে, যে আমি যখন ওই কোশ্চেনটা করছি যে এ ডট এ ক্রস বি কত, সো তুমি একটু চিন্তা করো এ আর বি যে প্লেনটা ফর্ম করে সেইটার সাথে তো অবশ্যই এ ভেক্টরটা ওই প্লেনেই তো আছে। সো এ আর বি এর সাথে তো এ অবশ্যই কো প্ল্যানার, তাহলে এ ডট এ ক্রস বি কত হবে? 0। এভাবেও চিন্তা করতে পারো, ঠিক আছে? আর আরেকটা ওয়ে হচ্ছে যে এ ক্রস বি হচ্ছে একটা পারপেন্ডিকুলার ভেক্টর যেটা সবার সাথে পারপেন্ডিকুলার, তাহলে এ ক্রস বি ডট এ কত হবে? 0। দুইভাবেই বোঝা যায়, ঠিক আছে? আচ্ছা এবার আমরা একটু দেখি যে এটাকে শর্টকাট ওয়েতে কীভাবে লেখা যায়। এ ক্রস বি ডট সি, এখানে তোমার আচ্ছা, সো এ ক্রস বি হচ্ছে এই টাইপের একটা কোয়ান্টিটি, আই জে কে এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। এটার সাথে আমরা ডট প্রোডাক্ট করব সি কে, সি আই প্লাস সি জে প্লাস সি কে। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো তো, আই এর সাথে কত আসে? এ ওয়াই বি জেড আসে মাইনাস এ জেড বি ওয়াই আসে, রাইট? দেন আরও কিছু টার্ম আসে, আমরা ওইগুলো লিখলাম না, জে ক্যাপ সামথিং আসবে। এইটার সাথে আমরা ডট প্রোডাক্ট করতেছি কাকে? এইটাকে, সি আই ক্যাপ প্লাস সি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। আচ্ছা ডট প্রোডাক্টে আমরা কি করি বলো তো? আই এর কোফিশিয়েন্টের সাথে আই এর কোফিশিয়েন্ট মাল্টিপ্লাই করি না? আচ্ছা এখানে সি লিখছি কেন সব? সি এক্স সি ওয়াই সি জেড। সো এখানে সি এক্সকে মাল্টিপ্লাই করবো না ডট প্রোডাক্ট করার সময়? সবাই কি এটা বুঝছো যে আমরা যখন ডট প্রোডাক্টটা করব তখন এখানে অ্যাকচুয়ালি কত আসবে? সি এক্স ইন্টু এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস এরপর জে ক্যাপের যে টার্মটা থাকবে সেইটার সাথে এই সি ওয়াই মাল্টিপ্লাই হবে। সো এখানে তখন কত আসবে? সি ওয়াই সামথিং প্লাস সি জেড সামথিং, তাই না? সবাইকে এইটুকু বুঝছো? আচ্ছা এখন দেখো এই টার্মটাকে তাহলে এভাবে লেখা যায়, আই জে কে না লিখে তুমি এখানে ডিরেক্টলি সি এক্স সি ওয়াই সি জেড লিখে দাও। রাইট? এই যে পুরাটাকে এভাবে লেখা যায় দেখো, কারণ এখানে ডট প্রোডাক্ট করার পর যা আসবে এরকম সি এক্স ইন্টু আই এর সাথে আগে যা ছিল। সো দেখো এখানে যদি আইকে তুমি সি এক্স দিয়ে রিপ্লেস করে দাও, আচ্ছা দাঁড়ো এটা কই গেল, একটু দাঁড়ো, আইকে যদি সি এক্স দিয়ে রিপ্লেস করে দাও, জে কে যদি সি ওয়াই দিয়ে রিপ্লেস করে দাও, কে যদি সি জেড দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কিন্তু সেই সেম রেজাল্টই আসতেছে। যে তুমি এটাকে কিভাবে ভাঙাও? সি এক্স এটার রো কলাম বাদ এ ওয়াই ইন্টু বি জেড মাইনাস এ জেড ইন্টু বি ওয়াই, ঠিক আছে? সো এইভাবে আমরা লিখতে পারি যে তাহলে তোমার ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট না করে তুমি একবারে বলতে পারো ইফ এ বি সি আর কোপ্ল্যানার, এটা ঝামেলা শুরু করছে, একটু দাঁড়ান। এখানে আমরা বলতে পারি যে ইফ এ বি সি আর কোপ্ল্যানার, এ বি সি যদি সমতলীয় হয়, একই প্লেনের উপর থাকে, তখন ডিরেক্টলি ওই ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট দিয়ে না লিখে তুমি এভাবে বলতে পারো যে তাদেরকে নিয়ে যদি তুমি এরকম একটা ডিটারমিনেন্ট বানাও এ এক্স এ ওয়াই এ জেড
বি এক্স বি ওয়াই বি জেড, এটা আমরা যখন ডিটারমিনেন্ট পড়বো তখন শিখবো। সি এক্স সি ওয়াই সি জেড, এটা ইকুয়াল 0 আসবে। ওকে, এখানে তোমার রো ইন্টারচেঞ্জ করতে পারো, যে প্রথমে এ লিখতে হবে না, তুমি চাইলে এ কে নিচে লিখতে পারো আর সি কে উপরে লিখতে পারো, ইচ্ছা যেখানে যেটা লেখো, বাট একই সিকোয়েন্সে লিখবা, ঠিক আছে? এভাবে করবা না যে এখানে সি জেড লিখলা আর এখানে সি ওয়াই লিখলা, এটা কিন্তু হবে না। সবার ওয়াই যে কোফিশিয়েন্টগুলো এক বরাবর, সবার এক্স কোফিশিয়েন্টগুলো একসাথে, আর সবার কে কোফিশিয়েন্টগুলো একসাথে। সো যদি কোপ্ল্যানার হয় তাহলে এইটার ভ্যালু 0 হবে, ঠিক আছে? আমরা একটু ট্রাই করে দেখি এটা আগের ম্যাথটাতেই। এ ইজ ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস কে, বি ইজ ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস 4k, আর সি ইজ ইকুয়াল টু i মাইনাস 3j প্লাস 5k, সো দ্যাট দে আর কোপ্ল্যানার। সো আমাদেরকে কি বের করতে হবে? একটা ডিটারমিনেন্ট নিব, জাস্ট সিকোয়েন্সিয়ালি কোএফিশিয়েন্টগুলো বসাও। 2 1 মাইনাস 1, 2 1 মাইনাস 1, 3 মাইনাস 2 4, 3 মাইনাস 2 4, 1 মাইনাস 3 5, 1 মাইনাস 3 5। এটাকে এখন একটু ক্যালকুলেট করো। কীভাবে ক্যালকুলেট করে? ওই যে আমরা আইজে কেটটা যেভাবে ক্যালকুলেট করছিলাম একইভাবে। সো যখন 2 নিব এটা, তখন এইটার রো বাদ, এটার কলাম বাদ, এগুলো তোমরা তারপর ডিটারমিনেন্ট চ্যাপ্টারে আরও ডিটেলসে শিখবা ম্যাথে। সো এটার সাথে এটা মাল্টিপ্লাই -10, এটার সাথে এটা মাল্টিপ্লাই +12 প্লাস 1, 4 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 5, ঠিক আছে? তো মানে যখন 1 নিচ্ছি তখন এটা মাল্টিপ্লাই এটা মাইনাস এটা মাল্টিপ্লাই এটা, আর যদি সামনে মাইনাস দাও তাহলে এইটা মাল্টিপ্লাই এটা মাইনাস 1 ইন্টু 4, এভাবে। আচ্ছা, দেন প্লাস -1, এই যে এটা। সো এখন -1 যে রোতে আছে, যে কলামে আছে বাদ, 3 ইন্টু -3 -9, 1 ইন্টু -2 -2, সো +2। সো এটা ক্যালকুলেট করো। এটা আসে 4, এখানে আসে -11, আর এখানে আসে তোমার +7, রাইট? সো 7 + 4 11 -11, দ্যাট ইজ 0। সো আমরা বলতে পারি এই তিনটা ভেক্টর একই প্লেনের উপর আছে। একই প্লেনে আছে কিনা এটা একটু ওই যে যেই ওয়েবসাইটটা বলছে ওইখানে একটু বসায় দেখো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে একই প্লেনে আছে। আচ্ছা, সো এইটা ছিল আমাদের ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। আজকে আমরা ক্রস প্রোডাক্টের যে কয়টা অ্যাপ্লিকেশন ছিল দেখলাম। ক্রস প্রোডাক্টের আরও একটা অ্যাপ্লিকেশন বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এরিয়া বের করা। এরিয়া অ্যান্ড ভলিউম কীভাবে বের করে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, নেক্সট ফিজিক্স ক্লাসে। আর আজকে তোমাদের এই মান্থের 8 ক্লাস শেষ। আমরা নেক্সট ফ্রাইডেতে কোনো ক্লাস নাই, নেক্সট হচ্ছে আগামী মঙ্গলবার, মানে নেক্সট টিউসডেতে। আজকে টিউসডে, সো 7 দিন পরে ক্লাস, ঠিক আছে? একবারে ঈদের পর 4 অগস্ট থেকে ক্লাস, নিউ মান্থ। আজকে হচ্ছে 8 ক্লাস শেষ, ঠিক আছে? ওকে, আর হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, যারা টিউশন ফি দিয়ে দিতে চাও যখনই পারো তুমি এই নাম্বারে দিয়ে দিবা, ঠিক আছে? আমার বিকাশ নাম্বার হচ্ছে এটা। এটা বিকাশ রকেট দুইটাই করা আছে, তোমার যেভাবে সুবিধা হয় তুমি এটাতে পাঠাই দিয়ে আমাকে একটু জানাই দিবা যে তুমি পেমেন্টটা করছো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট, আবার রকেট অ্যাকাউন্টও, ঠিক আছে? তোমার যেটাতে সুবিধা হয় পাঠাইতে পারো, ঠিক আছে? সো অ্যাডভান্সড ঈদ মোবারক। আর নেক্সট আবার অগাস্টের পরে, অগাস্টের 4 তারিখ, ঠিক আছে? মানে পরের সপ্তাহে, নেক্সট টিউসডেতে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।